হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি উলের ডাঁটার চচ্চড়ি। এই দেখুন, এখানে আমি উলের ডাঁটা নিয়েছি। এই উলের ডাঁটা আর আলু দিয়ে আমি আজকে চচ্চড়িটা বানাবো। প্রথমে আমি উলের ডাঁটাগুলো কেটে নেব। ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়িয়ে নিলাম। এখন পিস পিস করে কেটে নেব। যে ঠিক এরকম করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে কেটে নেব। সবকিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি সাথে কটা কাঁঠালের বীজও দিয়েছি। দেখুন, আইটেম উলের ডাঁটা, আলু সবকিছু গুছিয়ে নিলাম। এখন উলের ডাঁটা আর কাঁঠালের বীজটা একটু সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এই যে কাঁঠালের বীজগুলো আর কচুটা দিয়ে দেব, ওল কচু ডাঁটাগুলো দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 2-3 মিনিট। আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, বেশি সেদ্ধ করা যাবে না। গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। এখন ছেঁকে তুলে নিচ্ছি। কচুগুলো উপরে বেশি উঠেছে, আমি আগে কচুগুলো তুলে নেব। এই দেখুন, ডাঁটা আর কাঁঠালের বীজটা আমি নামিয়ে নিয়েছিলাম, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন কাঁঠালের বীজটা আপনারা চাইলে ছাড়াতে পারেন, না ছাড়ালেও হয়, কোনো ব্যাপার না।
এখন আমি একটু হালকা গরম করে নিয়েছি তো, একটা ছুরির সাহায্যে এরকম করে এই দেখুন খুব সহজে উঠে যাবে। কাঁঠালের বীজ এরকম একটু গরম করে নিলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। অনেকেই তো এই যে লাল খোসাটা পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে এই খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে পারে। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তাহলে এই খোসাটা পরিষ্কার করে নেব আমি, আর একটা মশলা তৈরি করে নেব। এই দেখুন আমি এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, 1/2 চামচ পোস্ত নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এতে কালো জিরা, এখন দিয়ে দেবো আলু, আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে কাঁঠালের বীজের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, কাঁঠালের বীজটা দিয়ে দেবো। সবকিছু আবারও একটু ভেজে নিলাম। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, এবার সবকিছু একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এই যে কচুগুলো, কচুগুলো একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবকিছু আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল।
জলটা বেশি দিতে হবে না, যাতে কচুটা আর আলু টালু সব সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণেই দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দেব, ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। আর এখন গ্যাসটা আমি মিডিয়ামে রেখে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। আর একটু শুকনো শুকনো করতে হবে। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে মনে হয়, আলু গলে গেছে, কাঁঠালের বীজ সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি আরেকটু ডেকে দেবো, আর একটু শুকনো শুকনো করে নেব। আবারও ঢেকে দিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এই দেখুন এখন ঝোলটা শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি নামিয়ে নিলাম, আর এখন একটা প্লেটে তুলে নেব। আর আজকে আমার এই ওলকচুর ডাঁটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।